আজ নতুন করে লক্ষ্মীর আসন দিচ্ছে, ঠাকুরের জন্য ফল কাটতেছে। ফল কেটে সুন্দর করে পটকিটা সুন্দর করে ধুয়ে রেখে দিল। ফল প্রসাদগুলো ধুয়ে ধুয়ে ঠাকুরের সরাতে দিচ্ছে, সুন্দর করে সাজু গুজু করে গোছাইয়ে দিচ্ছে। দেওয়ার পর সুন্দর করে আপেলগুলো সাজাচ্ছে, আপেল প্রসাদগুলো দিচ্ছে। এবার জলগুলো ফেলে দিল, শরীরগুলো আসনের মধ্যে ঠাকুরকে দিচ্ছে। এবার তেলের বাতি সুন্দর করে বাতি গুছিয়ে নিল। এবার আসনের সাথে আসনের সব কিছু দেওয়া হচ্ছে। দেওয়ার পর ফুল দিচ্ছে এবার ঠাকুরকে। ফুলগুলো সুন্দর করে গোছায়ে সবগুলো দিচ্ছে, সুন্দর রাখতেছে। বউটার আজকে শ্বশুর বাড়িতে আসন দেওয়া প্রথম। আস্তে আস্তে গুছাই দিচ্ছে, গোছানো খুব সুন্দর হচ্ছে। ঠাকুরকে এবার লক্ষ্মীর ঘটে ফুল দিচ্ছে। সব দিয়ে দিচ্ছে। ওর কাজগুলো আসলে সুন্দর লাগতেছে। এবার ঘটে ফুল দেওয়া শেষ। আসন ছোট হলে কি হবে, ফুল দিতে সময় লাগতেছে। ফুল দিয়ে দিল। এবার রাধা কৃষ্ণের চরণে ফুল দেবে। রাধা কৃষ্ণ ওর ঠাকুমা, দাদু, আমার জেঠিমা, জ্যাঠা, ওদের চরণে ফুল দিচ্ছে। আমার জ্যাঠাটা কিন্তু যুদ্ধের সময়, মুক্তিযুদ্ধের সময় ওখানে মুক্তি যুদ্ধে মৃত্যু হলো। ওকে অনেক অনেক শ্রদ্ধা করি। নাতি বউ মঙ্গল প্রদীপ এবং বাতি জ্বালাচ্ছে। দাদু ঠাকুমাকে স্মরণ করে মা লক্ষ্মীর জন্য বাতি জ্বালাচ্ছে, দিচ্ছে। এবং এখন আরতি করবে। ধূপে আগুন দিচ্ছে, সময় রাখতেছে। সুন্দর করে ধূপ দেবে, আরতি করবে। ভালোই লাগতেছে। ঠাকুরের আসনে একটা নতুন বউ প্রথম শ্বশুর বাড়িতে আসন দিতে কিছুটা সময় লাগে। আসলে ও সুন্দর করে আরতি করতেছে, ভালোই লাগতেছে। আরতি বাতি ধূপ কাঠি জ্বালাচ্ছে, নমস্কার করলো।
সুন্দর হয়েছে। এবার দুধ দেবে, দুধটা আগুনের জন্য সব কিছু করতে দুধ দিচ্ছে। দুধ দেওয়া শেষ, এবার গরম করবে ঠাকুরকে। লক্ষ্মী বোমা নমস্কার করবে, একে ওর মঙ্গল কামনার জন্য ঠাকুর ওর পরিবার সুন্দর সুখে শান্তিতে সংসার করতে পারে, এটাই কামনা করি।